হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। চা দিয়ে ব্লগটা শুরু করলাম। সংসার শুধু চার দেওয়ালের একটি ঘর নয়, এটি হচ্ছে ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্যের একটি সুন্দর বন্ধন। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমাদের কিছু না কিছু দায়িত্ব রয়েছে। সেরকমই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি ছেলের টিফিন বানাতে। তো আজকে করেছি মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটু মাখো মাখো করে তরকারি, আর বানিয়ে দিচ্ছি রুটি। প্রত্যেক দিন তেলের জিনিস, ব্রেড এগুলো দিচ্ছি না। এক এক দিন এক এক রকম টিফিন দেওয়ার চেষ্টা করছি, যাতে ওর টিফিনে কোনো অরুচি না আসে, যাতে অনায়াসে টিফিনটা সুন্দরভাবে খেয়ে নেয়। ও নিজেই বলেছে যে আমাকে রুটি বানিয়ে দিও, তাই সেই কর্তব্যের থেকেও চলে এলাম ওর পছন্দসই রুটি বানাতে। আর একটু জানো তো বেশি দিই টিফিন ছেলেকে, কেন বলো তো? ওর বন্ধু টিফিন নিয়ে যায় না, ওর থেকেই খায়। তাই আর কি ওকে একটু বেশি করে টিফিনটা দেওয়ার চেষ্টা করি, যাতে দুজনের কিন্তু অনায়াসে হয়ে যায়। প্রত্যেক দিন জিজ্ঞেস করি কে কে খেয়েছো। বাবা মায়ের প্রতি যেমন সম্মান, তেমনি সন্তানদের সঠিক শিক্ষা ও মূল্যবোধ প্রদান এবং একে অপরের পাশে থাকা, এসবই নিয়েই কিন্তু একটা সুখী পরিবার শুরু হয়। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর কাজে লেগে পড়লাম। অনেকগুলো কাপড় কেচেছি, সেগুলোই হচ্ছে মেলে দিচ্ছি। আর এতটা গরম পড়েছে কি আর বলবো। এই গরমের জন্য প্রত্যেকটা প্রাণী কিন্তু একটু নিস্তার পেতে আর শান্তি পেতে কিন্তু আশ্রয় নেয় একটা সুরক্ষিত জায়গায়। তেমনি আমাদের বাড়িতে আজকে জানো তো দুবার হচ্ছে সাপ ঢুকেছে। তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করব। এদিকে আমি কাজ করতে করতে বাবুও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। মোটামুটি 11টার মধ্যেই কিন্তু চলে আসে। তাই গরমের মধ্যে এখন কিন্তু আর স্কুলে থাকতে হচ্ছে না। আমার দিক দিয়ে কিন্তু বেশ ভালো মর্নিং স্কুলটা। তো বেশি দিন তো আর হবে না। প্রথমে তো বলেছিল 2 সপ্তাহ না মতো হবে আর কি, দেখা যাক কতদিন হয়। তা কাপড়গুলো মেলে দিলাম, আর প্রত্যেক দিন ধোয়া কাচা তো থাকবেই, সেগুলো থেকে তো আর নিস্তার নেই। আর প্রচণ্ড গরম পড়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বারান্দার মধ্যে ঢুকে পড়েছে সাপ, সে কি কাণ্ড! বাবু দেখলো ভাগ্যিস। বড় সাপ। যা 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 যা। ওই বাবা, আসলে এতটা গরম পড়েছে, তাই না ওরাও ঠান্ডার মধ্যেই থাকতে চাচ্ছে। যাক যাক যাক, ওদের বাইরে যাক। বাবু পালা পালা পালা। আর তুমি পায়ের কাছে ওদিকে ছিল। উঠুক না, জঙ্গলটাতে যাক। হ্যাঁ, আমার বালতি চাচ্ছে না। যাক, ও তো উঠতে চাচ্ছে, উঠতেই পারতেছে না। পারবে না উঠতে, তো অত লম্বা যায়। এটা কিসের তো চাপ? এই যে লেসের ওখানে ঢুকছে, ওই যে ওই যে ওই যে ওই দেখছো? সর 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 সর, কোথা থেকে আসতেছে এত? বলো তো। ওই যে মাথা ঘন্টি সাপ নাকি? এদিকে আসতেছে। হচ্ছে কি না? থাক, ওইদিকে কেন তারা আছে? ওইদিকে আবার আসবে। তারা যাক পাড়ায়। সরো ওখান থেকে, সরো এইদিকে, তারাও এইদিকে এইদিকে। পালা পালা, ওখান থেকে পালাবে। সরো না, তুমি সরো। ওরা আসছে। সাপ। কি জানে কি সাপ দেখবে। এদিকে সাপ দেখা, সাপ তাড়ানো সবই হয়ে গেল। এখন চলে যাব হচ্ছে সাংসারিক কাজ করতে, মানে এগুলো কাজ হয়ে গেছে, এখন চলে যাব রান্নার পর্বে। আজকে না নিরামিষ, কি রান্না করব চলো তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব কি রান্না করছি। আর খুবই খুবই গরম পড়েছে। তো এতটা গরম পড়েছে, তো বাবুকে একটু হচ্ছে আম কেটে দিলাম।
তো আমটা খেতে থাক, ততক্ষণে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে কিন্তু মোটামুটি খাওয়ার টাইমও হয়ে যাবে, তাই না? কাজগুলো ঝটপট কিন্তু সেরে নিতে হবে। তো নিরামিষ কী রান্না করব, চলো দেখা যাক আর কি। আসলে কর্তব্য পালন করা কখনো বোঝা নয়, বরং একটি মানবিকতার পরিচয়। জীবনে যতই ব্যস্ততায় থাকুক না কেন, পরিবারের জন্য সময় দেওয়া এবং তাদের সুখ দুঃখে পাশে থাকাটাই হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ একটি সুন্দর সংসারই একজন মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি ও আশ্রয়। তো আজকে ভাত করেছি, আলু করলা ভাজি, আর হচ্ছে ছোলার ডাল, আর সব দিয়ে একটা তরকারি করেছি। আর গরম যেহেতু পড়েছে না, পনির আর আনা হয়নি। পনির না সবসময় খাওয়া হয় নিরামিষের দিনে, আর সবাই বলছে পনির আজকে আর খাবো না, তাই যা আছে সেগুলো হচ্ছে রান্না করে নিচ্ছি। তো সেটাই একটুখানি ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দায়িত্ব থেকে পালিয়ে সুখ পাওয়া যায় না, বরং দায়িত্বকে ভালোবাসার সঙ্গে পালন করলেই কিন্তু প্রকৃত শান্তি ও আনন্দ খুঁজে পাওয়া যায়, তাই না বলো তো? তোমরা কি একমত? অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে। তারপর শাক কেটেছি, সেটা হচ্ছে চাপিয়ে দিই। এদিকে শাক ভাজাটা হতে হতে তো কর্তামশাই খাবার খেতে চলে এসেছে। চলো ওকেও হচ্ছে খাবারটা বেড়ে দিই, ততক্ষণে কিন্তু শাকটা হয়ে যাবে। শাক রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো আজকে তো একদম সিম্পল রান্নাবান্না, তো সেটাই হচ্ছে সিম্পল রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিরামিষ দিনে আর কি রান্না করব, তো ওর খাবারটা হচ্ছে বেড়ে নিচ্ছি। এই যে ডালটা একটু হচ্ছে গাজর ঘি দিয়ে করেছি আর কি। আর গরমের মধ্যে আলু করলা ভাজাটা বেশ ভালোই লাগে খেতে, মন্দ লাগে না। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে যেটা রান্না হয়েছে সেটাই হচ্ছে শেয়ার করলাম। তো ওকে ভাতটা বেড়ে দিলাম, আর শাকটা হতে থাক। শাকটা হতে হতে ও খাবার খেতে খেতে কিন্তু হয়ে যাবে, তখন দিয়ে দেবো। তারপরে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে পরে। টিক 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 টিক। কুচু 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 কুচু। দুতুমি দুতুমি। দুতুমি করছে, দুতুমি, তুমি দুতুমি করলো, তুমি তুই না তো। পাম 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 পা পাম পাম বুয়া পাম 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 বুয়া পাম 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 বুয়া। আমি শুনি না, এসেছিলাম দোকানে। খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে পুচকিটাকে নিয়েছিলাম, ওর সঙ্গে একটু খেললাম। ও খুব মজা করে জানো তো, আর সববার কোলে যায়, বেশ ভালো, এমনি ভালো। আর এক্কেবারে চলে এলাম বিকেলবেলা। তো এখন কাজ সেরে চলে যাচ্ছি বাড়িতে। আসলে কি বলো তো, এসেছিলাম পুচকিটাকে নিয়েই ডক্টরের কাছে, তখন আর ভিডিও করতে পারিনি, ও কোলে ছিল। তো ও খাবার না একদমই খেতে চাইছে না, ওই জন্যই এসেছিলাম। তো ওর মাও এসেছিল। তো ওর মা আর পুচকিটা বাড়ি ফিরে গেল, আর আমি একটুখানি দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে একটু কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছি, আর যেতে যেতে একটু ভিডিও করলাম। বিয়ের পর থেকেই কিন্তু সংসার মানে নতুন জীবন, দায়িত্ব, কর্তব্য, সম্পর্ক গড়ে তোলার একটা জায়গা। সেটাই হলো হচ্ছে আমাদের সংসার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলেও এলাম। তো হাতে করে কিছু খাবার দাবারও নিয়ে এলাম, টিফিন বলতে পারো। আজকে আর কোনো টিফিন বানাবো না, এত গরম লাগছে আর কি বলবো। তো একটু মিষ্টি নিয়ে এসেছি, আর গরম গরম সিঙ্গারা ভাত ছিল দেখলাম, আর বাবু সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তাই সেটাই হাতে করে নিয়ে এলাম। আর মা তো সিঙ্গারা খায় না, তাই আর মিষ্টি নিয়ে এলাম। তো
তো চলো ওদেরকেও খেতে দেবো আর আমিও খাবো। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে উৎসাহ জাগায়। চলো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।